Hello everyone, welcome back to my channel and welcome back to another video. আজকে মঙ্গলবার আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে এখন চলে এসেছি ছাদে। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর আশা করছি আমার গলা শুনেও কিছুটা আন্দাজ করতে পেরেছো যে আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর, তার সাথে সর্দি কাশি তো বিভৎস। ছাদে উঠে চারদিকটা একবার দেখে নিচ্ছিলাম, কারণ এখন তো আর সচরাচর এই বাড়িতে এলে ছাদে ওঠা হয় না, সেই জন্য। কেমন আছো? চলছে আর কদিন। পিসির এখন চোখ অপারেশন হয়েছে, এখন মানে এক সপ্তাহ হয়ে গেছে। এক সপ্তাহ পর পিসিকে নিয়ে ছাদে এসেছি, কারণ না বেরোলে তো পিসি এবার পাগল হয়ে যাবে। এখন দুপুর 3টের সময় স্নান করে বেরিয়েছি, আর বেরিয়ে ঠান্ডা যেহেতু একেবারে পড়ে গেছে সেই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন তো দেখতেই পাচ্ছ রোদও প্রায় ঘুমাতে যাওয়ার সময় হয়ে গেছে সূর্যর, সেই জন্য এখনই ভাবলাম যতটুকু একদম সূর্যি মামাকে কাছ থেকে পাই একটুখানি গরমটা পুড়িয়ে নেওয়া যাক, সেই জন্য এখন ছাদে এসেছি। তবে একটু পরেই চলে যেতে হবে, কারণ খেতে টেতে হবে। আর আজকে আমার খুব ছোটোবেলার, একদম সব থেকে ছোটোবেলার একটা বন্ধু সুজানা, ওর বিয়ে, মানে আজকে বিয়ে নয়, আজকে হচ্ছে ওর মেহেন্দি সঙ্গীত। তো তার জন্য যাব। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নেব, আমার কাজ আছে, কাজ করব, করার পরে তারপরে রেডি টেডি হয়ে যাব। তোমাদেরকেও অবশ্যই সাথে করে নিয়ে যাব। কালকে গায়ে হলুদ, বিয়ে, সমস্ত কিছু কালকে রয়েছে। ওর বিয়ের পুরো ব্লগটাই চেষ্টা করব করার, তবে কতটা কি করতে পারবো আমি জানি না, বাট অবশ্যই যতটা পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করলাম। আমাদের ছাদ থেকে কীরকম লাগে চারপাশটা দেখে মানে কেমন লাগলো তোমাদের দেখে অবশ্যই জানিও, কারণ আমার বাড়ির মধ্যে ভীষণ পছন্দের একটা জায়গা হচ্ছে আমার এই ছাদ। লকডাউনের সময় এই ছাদে প্রচুর মেমোরিজ রয়েছে। আমরা বেরোতে পারতাম না বাইরে, আমরা ছাদে উঠে এসে সবাই শুয়ে থাকতাম, আরও কত কি খেলাধুলো সমস্ত কিছু আমাদের ছাদেই হতো। সেই জন্য ছাদ আমার ভীষণ পছন্দের একটা জায়গা। যাই হোক, এখন আর বেশি কথা বাড়াবো না, দেখতে থাকো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দিও, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো এখন ভিডিওটাকে স্টার্ট করি। আমাদের ছাদে উঠে এসে কিন্তু এই নতুন সদস্যদেরকে দেখতে পেলাম। এর আগে কিন্তু কোনোদিনই আমাদের ছাদে অন্তত কোনো গাছপালা বা টব রাখা থাকতো না, বাট এবার উঠে দেখে কিন্তু খুব ভালো লাগলো। ওয়াও, এখান থেকে মেট্রো দেখা যাচ্ছে। ও মাই গড, দারুণ দারুণ। হাইল্যান্ড পার্ক, হাইল্যান্ড পার্ক না, হাইল্যান্ড পার্ক না, তারপর এখান থেকে রুবি টুবি এগুলো যায়। এখান থেকে মেট্রো, এই দিক থেকেও মেট্রো দেখা যায়। এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের দিক, আরেকটা মেট্রো এখান থেকেও দেখা যায়, বাট এখন এই গাছটা হয়ে যাওয়ার জন্য সেরমভাবে দেখা যাবে না, বাট এখান থেকেও দেখা যায়, দেখা যাবে, গেলে দেখা যাবে। ওই যে মেট্রোর লাইন, এই যে এই জায়গাটা দিয়ে মেট্রো যায়, এইখানটা দিয়ে মেট্রো যায়, বোথ সাইডের মেট্রোই আমাদের বাড়ি থেকে দেখা যায়। দারুণ। এখন বাজে 8:05 আর এতক্ষণে জাস্ট রেডি হলাম, এখন যাচ্ছি। কারণ বারবার করে ফোন করছে কোথায় কোথায় কোথায়। সত্যি অনেকটা লেট হয়ে গেল। আসলে সন্ধ্যেবেলা মানে বিকেলবেলা থেকে শরীরটা একদম ভালো লাগছিল না, জ্বর লাগছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, এটা পরে আমি যাচ্ছি না, এটার উপরে একটা ওভারকোট দেবো, দেন তারপরে যাব। লোকে যাই ভাবুক বাইরে বেরোলে যে এখানে মনে হচ্ছে বরফ পড়ছে, বাট আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো চলো এখন আর দেরি করবো না, ঝটপট বেরোই। গিয়ে বুঝলাম সত্যিই আমার আসতে অনেকটা লেট করে ফেলেছি। দেখো অলরেডি মেহেন্দি পরানো শুরুও হয়ে গেছে, আর এত সুন্দর লাগছে মেহেন্দিটা দেখতে যে কি বলবো। আর আমার ফেভারিট
সূচনা করছিল মেহেন্দি। আর এখানে অলরেডি কিন্তু ডান্সও শুরু হয়ে গেছিল, অ্যান্ড সবাই ডান্স করতেই মত্ত। ব্যাস, তারপর এত সুন্দর সুন্দর গান হচ্ছিল যে নিজেকে ধরে রাখা খুবই কষ্টকর ছিল। যদিও নাচ সেরকমভাবে কিছুই পারি না, তবে ওই আর কি, এখানে তো সবই চলে একেবারে ভাসান ডান্স। সেই জন্য আমরাও শুরু করে দিলাম নাচানাচি করতে, আর এত মজা হচ্ছিল যে কি বলবো। মাঝে সুজানার জন্যই একটু খারাপ লাগছিল, কারণ ও বেচারা বসে বসে মেহেন্দি পড়ছিল আর আমরা এদিকে নাচানাচি শুরু করেছিলাম। তবে বেশিক্ষণ নয়, একটু পরে ওকেও টেনে নিয়ে আসবো। তোমরা গেস করো দেখি কি গান বাজছিল। গানগুলো অ্যাড করার তো ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু কি করব, কপিরাইট খেয়ে যাবো যে। আমরা যখন নাচতে নাচতে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তখন পুচকেগুলোর কিন্তু এনার্জি একেবারে সবার উপরে। তারা কিন্তু নেচেই চলেছে। অবশ্য নাচবে নাই বা কেন, তাদের মাসির বিয়ে বলে কথা। ওই যে বললাম, নাচা গানা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য বসে বসেও কিন্তু নেচে চলেছি। কারণ পায়ে ব্যথা হয়ে গেছে তো, সেই জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কিন্তু বসে বসে হাত ছুঁড়ে ছুঁড়ে নেচে কিন্তু চলেছি। সো ফাইনালি ব্রাইডের মেহেন্দির একটা পোর্শন কমপ্লিট হওয়ার পরে ওকে টেনে তুলে ফেলেছি, কারণ এবার ওকে নিয়ে যাওয়া হবে নাচতে। কারণ নিজের বিয়ে না নাচলে কি হয়। আমার মেহেন্দির ব্লগ করিনি বলে, আদারওয়াইজ তোমরা জানতে পারতে। আমি তো আমার মেহেন্দিতে আমার মেহেন্দি আর্টিস্টকে বলে পারমিশন নিয়ে উঠে গেছিলাম যে আমি একটু নাচবো। ডান্সকে একটুখানি পজ রেখে এবার আমিও লাগিয়ে নিয়েছিলাম অল্প একটু মেহেন্দি, আর সেই জন্যই একটু ফ্লন্ট করছিলাম আর কি।
এখন বসে পড়েছি ব্যাক পোর্শনের মেহেন্দিটা করার জন্য। ব্যাকটা হয়ে গেলেই কিন্তু মেহেন্দি কমপ্লিট। সব কিছুর পরে প্রচুর 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 ফটোশ্যুট হয়েছে, যার একটা ঝলক মাত্র ছিল এটা। তবে আজকে তো সবে শুরু, আরও প্রচুর ফটোশ্যুট কিন্তু বাকি থাকবে। ভিডিওটাও তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড অবশ্যই জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমাদের ব্রাইডের মুখের হাসিটা দেখেছো? হাসিটাই বলে দিচ্ছে যে কতটা হ্যাপি ও এখন। তো এখন সবাইকে বাই বলার পড়া, কারণ কালকে আবার দেখা হতে চলেছে।